সানডে সাসপেন্স শোনা বন্ধ করে দিন যদি এই লেখকের রহস্যময় মৃত্যু সম্পর্কে না জেনে থাকেন। একজন লেখক যিনি কিনা বহু রহস্য গল্প লিখেছেন, তার লেখা সেই সমস্ত রহস্য গল্পের মতোই তার মৃত্যু যে রহস্যময়ভাবে হতে পারে সেটা কি কখনো কেউ ভেবেছিল? সেটা কি তিনি নিজে ভেবেছিলেন? লেখকদের রহস্যময় মৃত্যু সিরিজ পর্ব ৩। সালটা ছিল 1849, ৩রা অক্টোবর। আমেরিকার বাল্টিমোর শহরের একটি পানশালার সামনে একজন লোককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। লোকটির পরনে ছিল ছেঁড়া ফাটা পোশাক। প্রথমে কেউ লোকটিকে চিনতে পারেনি। কয়েকজন লোক পড়ে থাকা লোকটিকে ধরাধরি করে নিয়ে আসে ওয়াশিংটন মেডিকেল কলেজে। তারপর সেই মেডিকেল কলেজে ওনাকে সবাই চিনতে পারেন। উনি আসলে ছিলেন একজন বিখ্যাত রহস্য গল্পের লেখক। ধীরে ধীরে জানা যায় উনি যেই পোশাক পরেছিলেন ওটা ওনার পোশাক ছিল না। মনে হচ্ছিল কেউ বা কারা ওনাকে জবরদস্তি ওনার নিজের পোশাক খুলিয়ে ওনাকে এই সমস্ত পোশাক পরিয়ে ফেলে গিয়েছেন। সবার মনে কৌতূহল জাগছিল ওনার সাথে কারা কেন এরকম করেছে। তাই সবাই অধীর আগ্রহে ওনার সুস্থ হবার অপেক্ষা করছিল, কারণ ওনার এই পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী উনি নিজেই। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী 4 দিন উনি স্পষ্টভাবে কিছুই বলেননি ওনার সাথে কারা কেন এরকম করেছিল। শুধু মাঝে মধ্যে অস্পষ্টভাবে বলছিল, ও মাই গড, সেভ মাই পুয়ার সোল। তিনি কেন এই কথাটি বলছিলেন? এর পেছনে কি কোনো ভৌতিক ঘটনা রয়েছে, নাকি রয়েছে কালা জাদুর সম্পর্ক যার জন্য ওনার পোশাকের পরিবর্তন করানো হয়েছিল? বহু প্রশ্ন সবার মনেই ঘুরছিল। তবে ঠিক 4 দিন পর 1849 সালের 7ই অক্টোবর তিনি মারা যান, এবং তার মৃত্যুর সাথে সাথেই তার মৃত্যুর পেছনের গভীর রহস্য আজীবনের মতো রহস্যই থেকে যায়। আর এতক্ষণ আপনি যেই লেখকের রহস্যময় মৃত্যু সম্পর্কে শুনছিলেন তিনি আর কেউ নয়, তিনি হলেন এডগার অ্যালেন পো। বহু গবেষক বহু থিওরি দিয়েছেন, তার মধ্যে একটি হলো মদ্যপান। এডগার অ্যালেন পো খুব বেশি মাত্রায় মদ্যপান করতেন, তাই অনেক গবেষক মনে করেন তিনি অতিরিক্ত মদ্যপান করার ফলেই তার এরকমভাবে মৃত্যু হয়েছিল। কিন্তু কিছু চিকিৎসক বলেছিলেন তাকে যখন পাওয়া যায় তার শরীরে মদের কোনো উপসর্গ ছিল না। তারপর আরেকটি যে থিওরি শোনা যায় সেটি হচ্ছে কুপিং। এটি একটি ভোট জালিয়াতির পদ্ধতি। সেই সময় বহু মানুষকেই জবরদস্তি মদ্যপান করিয়ে এবং পোশাক চেঞ্জ করিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জাল ভোট দেওয়ানো হতো। এই পদ্ধতিকে বলা হয় কুপিং, এবং এই পদ্ধতির সাথেই এডগার অ্যালেন পোয়ের মৃত্যুর কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। কিন্তু তবুও একটা রহস্য থেকেই যায়, এডগার অ্যালেন পোয়ের মতো এত বড় একজন লেখককে কে কুপিংয়ে বাধ্য করবে, আর যেখানে ওনার শরীরে কোনো মদের উপসর্গই পাওয়া যায়নি? আসলে কি রয়েছে এডগার অ্যালেন পোয়ের মৃত্যুর পেছনের রহস্য, যা আজ পর্যন্ত সলভ হলো না, আনসলভ মিস্ট্রি হয়ে রয়ে গেল? সেটা হয়তো আমরা কখনোই জানবো না, কিন্তু আপনি জানলেন এডগার অ্যালেন পোয়ের রহস্যময় মৃত্যুর কথা, আর বাকিরা জানবে আপনার মুখে শুনে শুনে। আপনি কি আগে এডগার অ্যালেন পোয়ের মৃত্যুর রহস্য শুনেছিলেন? সেটা কমেন্ট করে জানান। আর অবশ্যই কমেন্টে এটাও জানাবেন এডগার অ্যালেন পোয়ের কোন গল্পটি আপনার সবচেয়ে প্রিয় ছিল। আর অবশ্যই মনে রাখবেন, আমরা সাহিত্য নিয়ে গল্প করি, আমরা গল্প নিয়ে গল্প করি, গল্প শোনাই এবং গল্প অনুভব করাই। নমস্কার।